দর্শক, বাংলাদেশ সিঙ্গাপুর হাই ভোল্টেজ ম্যাচের উত্তেজনা ছড়িয়ে পড়েছে সারা দেশেই। আপনারা জানেন আমাদের সহকর্মীরা সেখানকার সারা দেশের খবরাখবর রাখছেন। এই মুহূর্তে জাতীয় স্টেডিয়ামে আছেন আমাদের সহকর্মী অর্ণব বাপি, আমরা তার সঙ্গে যুক্ত হব। অর্ণব, ম্যাচ শুরু হয়েছে, আমরা যেমন বলছিলাম আসলে এই উত্তেজনা সারা দেশে ছড়িয়ে পড়েছে। স্টেডিয়ামের কি অবস্থা একটু জানাবেন, দর্শকদের উপস্থিতি কেমন, তারা কি বলছেন, সব মিলিয়ে যদি বিস্তারিত একটু বলেন। জাতীয় স্টেডিয়ামের যে বর্তমান পরিস্থিতি সেটা কিন্তু জাতীয় স্টেডিয়ামের যে চিৎকার, মানুষের যে গর্জন, এখানে বাংলাদেশ সিঙ্গাপুরের সঙ্গে এফসি এশিয়ান কাপ বাছাই পর্বের তাদের দ্বিতীয় ম্যাচে যেই ধরনের একটা স্পিরিট নিয়ে তারা খেলতে নেমেছে এবং যেই দলটা সিঙ্গাপুরের সঙ্গে খেলতে নেমেছে সেই দলের পরিস্থিতিতে আগে আপনাদেরকে একটু বর্ণনা করি। এই দলের 3টা পরিবর্তন হয়েছে। হামজার তো এর আগের ম্যাচে ভুটানের বিপক্ষেই অভিষেক হয়েছে। আরেক কানাডিয়ান প্রবাসী ফুটবলার সমিত সোম, তার কিন্তু অভিষেক হলো লাল সবুজ জার্সিতে। জামাল ভুঁইয়ার পরিবর্তে কিন্তু সমিত সোম খেলছে শুরুর একাদশে। তার জায়গায় আরও 2টা পরিবর্তন হয়েছে, সেখানে হচ্ছে শাকিল আহমেদ তপু এবং মোট 3জন ফুটবলার এর আগের ম্যাচ থেকে পরিবর্তন নিয়ে কিন্তু এই ম্যাচে খেলতে নেমেছে। আসলে এতই চিৎকার স্টেডিয়ামে, এতই পরিস্থিতি, এতটাই বাংলাদেশের সমর্থনে পুরো স্টেডিয়াম জুড়ে লাল সবুজদের গর্জনে এতটাই চিৎকার যে সব কিছু ঠিকমতো শোনা, কমিউনিকেশন করা, এবং এখনও পর্যন্ত যেটা জানতে পেরেছি যে ঢাকার বাইরে থেকে কিন্তু এই জাতীয় স্টেডিয়ামে অনেকেই কিন্তু এই ম্যাচটা দেখতে এসেছে। হ্যাঁ, কিন্তু অনেকে সময় মতো আসতে পারেনি, গেট বন্ধ হয়ে গেছে, বাইরে অনেকে আছে, তারা এখনও আসার জন্য অপেক্ষা করছে। তারপরেও যেই কয়জন বাইরে আছে তাদের সংখ্যাটা কিন্তু খুবই কম, কারণ আমরা যদি একবার স্টেডিয়ামের দিকটা একটু দেখাই, অন্তত এই স্টেডিয়াম শেষ কবে এতটা পরিপূর্ণ ছিল মানুষে, লাল সবুজ জার্সিতে এবং সাধারণ মানুষের ভিড়ে, সেটা কিন্তু এর আগে ফুটবল নিয়ে কিন্তু কখনো দেখা যায়নি। এবং অন্তত নিরাপত্তা বাহিনী থেকে শুরু করে সবাইকেই কিন্তু পুরো বিষয়টা সামাল দিতে হিমশিম খেতে হয়েছে। তবে খুব বড় রকমের বিচ্ছিন্নকর কোনো ঘটনা, 2-1টা বিচ্ছিন্নকর ঘটনা ছাড়া কিন্তু সেরকম কোনো ঘটনা কিন্তু এখনো পর্যন্ত ঘটেনি। সবাই এখন যে 90 মিনিটের ম্যাচের উন্মাদনা সারা বাংলাদেশে ছড়িয়ে গেছে। এই জাতীয় স্টেডিয়াম থেকে এই জামাল, তপু, রাকিব, মোরসালিনদের পায়ে পায়ে সেই উন্মাদনা কিন্তু টেকনাফ থেকে তেঁতুলিয়া পুরো বাংলাদেশকে কানেক্ট করছে। কারণ এই জাতীয় স্টেডিয়ামে আমি যেখানে দাঁড়িয়ে আছি সেখান থেকে খেলা বিভিন্ন জায়গায় দেশের সবকটা বিভাগেই কিন্তু বিগ স্ক্রিনে খেলাটা দেখানো হচ্ছে, এবং মাঠে যে পারফরমেন্সটা করার কথা সেই পারফরমেন্সটা কিন্তু করার জন্য পুরোপুরিভাবে ফুটবলাররা যখন মাঠে আসে, মাঠে আসার পর তাদের যে একটা বডি ল্যাঙ্গুয়েজ, তারা যেভাবে বডি ল্যাঙ্গুয়েজটা ছিল, তাদের মধ্যে যে একটা জয়ের ইচ্ছা, জয়ের একটা আগ্রহ, সেটা কিন্তু ভালোভাবে তাদের বডি ল্যাঙ্গুয়েজে দেখা গেছে। তারা যতটুকু সময় ট্রেনিং করেছে, মাঠে ওয়ার্ম আপ করেছে ম্যাচে নামার আগে, এবং ম্যাচে আপনি দেখতে পাচ্ছেন ফিফা র্যাঙ্কিংয়ে সিঙ্গাপুর কিন্তু 161, সেখানে বাংলাদেশ কিন্তু 183। তো সেদিক থেকে চিন্তা করলে সিঙ্গাপুরের থেকে কিন্তু বেশ পিছিয়ে বাংলাদেশ। কিন্তু মাঠের যা চিৎকার শোনা যাচ্ছে, সেই চিৎকারে কিন্তু বোঝা যাচ্ছে যে এই মুহূর্তে এই জাতীয় স্টেডিয়ামে বাংলাদেশের পায়ে বল যাওয়া মানেই কিন্তু গগন বিদারী চিৎকার এবং সবার একটা উচ্ছ্বাস, এবং তারা বাংলাদেশ বলে চিৎকার করছে। এবং স্টেডিয়ামে আমরা দেখতে পেয়েছি কিছুক্ষণ আগে তামিম ইকবাল খান, জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক, জাতীয় ক্রিকেট বোর্ডের সাবেক প্রেসিডেন্ট ফারুক আহমেদ এবং সাবেক ক্রিকেটার আরও বেশ কয়েকজনকে কিন্তু আমরা দেখেছি। এবং ক্রিকেট, ফুটবল সহ বিনোদন জগৎ সবাইকে কিন্তু দেখা গেছে এই। অর্ণব, অনেক ধন্যবাদ আপনাকে, আপনি সেখানেই থাকুন। নিশ্চয়ই খেলার পরবর্তী খবর আপনার কাছ থেকে আমরা আবারও জেনে নিব।